আলহামদুলিল্লাহি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেক মানুষেরই কম বেশি জ্বর হয়ে থাকে। সেই জ্বর হলে আমরা কিভাবে প্রাথমিক পর্যায়ে ডাক্তারের কাছে না গিয়ে কিংবা আজে বাজে ওষুধ না খেয়ে নিজের অভিজ্ঞতা থেকে নিজে কিছু ধৈর্য ধারণ করে সেই জ্বর থেকে মুক্তি পাবো, সেই বিষয়গুলো আমার অভিজ্ঞতা থেকে বলবো। কারণ আমি নিজেকে নিজের জন্য একজন মনোবিজ্ঞানী দাবি করি, অন্যের জন্য নয়। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমি ডাক্তারি বিষয়ে লেখাপড়া করতেছি, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্যে। তো জ্বর বাজারের আজে বাজে ওষুধ খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। এমন জ্বরের জন্যে সাধারণত ওষুধ সেবন থেকে আপনি যদি অল্প কিছুদিন অর্থাৎ 2-1 দিন বিরত থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে। শুনতে অবাক লাগলেও অভিজ্ঞতা থেকে জানা যায় জ্বর অর্থাৎ যেটা স্বাভাবিক জ্বর সেটা 2-3 দিন ধৈর্য ধারণ করলেই সেটা মুক্তি হয়ে যায়, সেই জ্বর ভালো হয়ে যায়। অন্যথায় ভবিষ্যতে সামান্য একটু জ্বর হলেই বারবার ওষুধ সেবন করলেও জ্বর আর কাজ হবে না। তাই একটু ধৈর্য ধারণ করুন এবং অভিজ্ঞ ডাক্তার বা ব্যক্তির সাথে পরামর্শ করুন। তবে ইমার্জেন্সি কোনো কারণে কিংবা আপনার ধৈর্য না হলে আপনি ওষুধ সেবন করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আরেকটি কারণ হলো আপনার রোগের কথাটা আপনার প্রিয়জনদেরকে, আত্মীয় স্বজনদেরকে জানাবেন না। তখন জানালে কি হবে, বারবার আপনাকে ওই রোগের বিষয়টা মনে করিয়ে দিবে। আর আমরা জানি অর্থাৎ নিজেকে যেহেতু মনোবিজ্ঞান দাবি করি, অর্থাৎ মানুষ যখন আমাকে বারবার ওই রোগের বিষয়টা জিজ্ঞাসা করবে তখন আমার ভিতরের অর্গানগুলা, আমাদের মস্তিষ্ক তখন জাগ্রত হবে যে আমার ওই রোগটা আছে কিংবা ওই রোগটা আবার প্রকাশিত হবে তার শক্তি নিয়ে। সেজন্যে প্রয়োজন ছাড়া, অতি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রীর কাছেও কিংবা পিতামাতার কাছেও বন্ধুবান্ধবদের কাছেও আপনার ভিতরগত যে রোগ হচ্ছে অসুস্থতা সেটা বলবেন না। কিন্তু প্রয়োজনে হলে অর্থাৎ সঠিক পরামর্শের জন্য হলে অবশ্যই বলতে হবে। সঠিক পরামর্শের জন্য আপনি অবশ্যই বলবেন, কিন্তু যার তার কাছে বললে সে যখন বারবার আপনাকে জিজ্ঞাসা করবে তখন সেই রোগটা বারবার মাথাচাড়া দিয়ে উঠবে। তৃতীয় কথা হলো যখনই শরীরে একটু অস্বস্তি বোধ লাগতেই পারে, আমরা সারাদিন কর্মব্যস্ত থাকি, তখন একটু নড়ে চড়ে বসবেন। অর্থাৎ আপনি যে অবস্থায় আসেন ওই অবস্থাটা পরিবর্তন করবেন। দেখেন মানুষের যখন রাগ বা গুসা হয়, হাদিসের মধ্যে আসছে নড়ে চড়ে বসলে অবস্থা পরিবর্তন করলে রাগ স্থমিত হয়ে যায়। তদ্রূপ আপনার শরীরে যখন একটু অস্বস্তি বোধ লাগতেছে তখন একটু নড়ে এসে বসুন। প্রয়োজন হলে একটু শারীরিক ব্যায়াম করুন, কসরত করুন এবং দীর্ঘ শ্বাস নিয়ে আস্তে আস্তে নিজেকে প্রবোধ দেন যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আনা সহি। এটা বলুন, আপনি যেই ভাষায় বলুন, আপনি যেই ভাষাটাকে বেশি ভালোবাসেন, ভিতর থেকে যেই ভাষাটা আসবে সেই ভাষাটা বলুন যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এমন বলে আপনি নিজেকে সান্ত্বনা দিন। আর যদি আপনি গোসল করতে পারেন কিংবা ঘুমাতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। অথবা যদি কোনো প্রিয় ব্যক্তি থাকে তার সাক্ষাতে যেতে পারেন তাহলে আরও ভালো হয়। অর্থাৎ একটা ভালো পরিবেশে যাওয়া, অবস্থার পরিবর্তন করা। 4 নম্বর হলো দীর্ঘ শ্বাস গ্রহণ করুন এবং দীর্ঘ শ্বাস ছাড়ুন। এর মধ্যে একটা সওয়াবের কাজ করতে পারেন যেটাকে বলা হয় আল্লাহ জিকির। অর্থাৎ শ্বাস নেওয়ার সময় আল্লাহ বলে টেনে নিয়ে রাখবেন, শ্বাস ছাড়ার সময় হু বলে আস্তে আস্তে ছাড়বেন। অনেক উপকার এটা। অনেক বড় বড় বুজুর্গ অনেকেরাম এই আমলটা দিয়ে থাকেন, অর্থাৎ শ্বাসের জিকির। আপনি যদি জিকিরটা নাও করতে পারেন কিংবা এটা করতে মন না চায়, অন্তত শ্বাস দীর্ঘক্ষণ ধরে টেনে নিন এবং আস্তে আস্তে ছাড়ুন। অন্য একটা কথা হলো সামান্য জ্বর দেখা দিলে আপনার বিছানা ফেলে না দেয়। অর্থাৎ সামান্য একটু জ্বর আসলেই যেন আপনি কুপকাত হয়ে শুয়ে না পড়েন। আপনি শুয়ে গেলেন তো জ্বরের নিচে চাপা পড়ে গেলেন, এর জন্য সাধারণ একটু জ্বরের কারণে আপনি শুয়ে যাবেন না। শুয়ে গেলেন তো জ্বর আপনাকে কাত করে ফেলবে। এই পরামর্শগুলো কেবল তাদের জন্যই যারা একটু ধৈর্য ধারণ করতে পারে এবং বাজারের অহেতুক ওষুধকে অপছন্দ করে। অন্যথায় আপনার ইচ্ছা, কারণ আমার মনোবিজ্ঞানী আপনার উপর চাপিয়ে দিতে চাই না, এটি শুধু বললাম যদি আপনি উপকৃত হন তাহলে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, দুনিয়া আখিরাতে যেন হেদায়েতের উপর থাকতে পারি।